Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib Hassan and welcome to Nasib IT. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভিডিও এডিটিং সফটওয়্যার শেয়ার করব। যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা আপনার 1 GB RAM এর ফোনে অথবা আপনার 512 MB RAM এর ফোনেও একদম স্মুথলি রান করবে। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন মেইন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সো ব্রাউজার ওপেন করার পর আপনারা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে সার্চ করবেন ক্যাপউইং লিখে। সো আমি এখানে ক্যাপউইং লিখে দিচ্ছি। সো বানানটি হলো KAPWING। দেন আপনারা এন্টারে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সো আপনারা এখান থেকে ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করে দিবেন। সো আপনাদের ফোনের র্যাম যদি 512 মেগাবাইট হয় তাও আপনারা চাইলে এই যে ভিডিও এডিটরটা আছে এটা ইউজ করতে পারবেন। সো দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। দেন আপনাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে ওগুলো শো করবে। সো ওখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার সাইন ইন কমপ্লিট হয়ে যাবে। সো দেন আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। সো আপনারা এখান থেকে পার্সোনাল প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে এখানে যে কোনো কিছু একটি সিলেক্ট করে নেবেন নিচে যে বক্সটি আছে এখান থেকে। সো আমি এখান থেকে আদার সিলেক্ট করে নিলাম। দেন আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন আবারও কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে এই ক্রসে ক্লিক করে দিবেন। সো নাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে এসেছে। সো এই পেজ থেকে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিও এডিটিংটা শুরু করতে পারেন। মানে আপনাদের ভিডিও এডিটিং এর যে প্রজেক্টটি আছে ওটাকে ক্রিয়েট করতে পারেন। সো এগুলো করার আগে আপনারা এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। সো আমি এখন যে কাজটি করবো এটা আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। সো আপনারা থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনস্টল অ্যাপে ক্লিক করে দিবেন। সো ইনস্টল অ্যাপে ক্লিক করে দিলে কিন্তু এই ওয়েবসাইটের একটি শর্টকাট আপনাদের হোম পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো আমি এখান থেকে ইনস্টল অ্যাপে ক্লিক করে দিচ্ছি। সো আপনারা চাইলে এটা করতে পারেন। সো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়েবসাইটটি আছে এটা একটি শর্টকাট আপনার ফোনের হোম স্ক্রিনের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো এটা কিন্তু আমার ফোনের হোম স্ক্রিনের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো আমি এখান থেকে আমার এই যে ব্রাউজারটি আছে এটা ক্লোজ করে নিচ্ছি। নাও আমি এখান থেকে এই যে অ্যাপটি আছে যে অ্যাপের যে শর্টকাটটি আছে এটা ওপেন করে নিচ্ছি। সো আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। সো দেন আপনারা এখান থেকে একটি ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন। সো নাও আপনাদেরকে এখন এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করে দিতে হবে। দেন আপনি কিসের জন্য ভিডিও এডিটিং করতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন 9:16 অথবা 16:9। সো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে চাই সো আমি এখান থেকে 16:9 যে অ্যাসপেক্ট রেশিওটি আছে এটা সিলেক্ট করে নিলাম। সো দেন আপনারা এখান থেকে এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে প্রেস টু আপলোড নামে যে বাটনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ফাইল সিলেক্ট করে নেবেন। দেন আপনার যে ভিডিওটি আপনি এডিট করতে চান ওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি আপনার ভিডিওটিকে এখানে ফিট করে নিতে পারেন চাইলেই, অথবা আপনারা চাইলে এখানে এটাকে আরও বড় করে নিতে পারেন, আবার রোটেটও করতে পারেন এই বাটনটিতে ক্লিক করে। সো আমি কিন্তু এখানে একটি ছবি আপলোড করেছি। সো এটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি আপলোড করেছি, বাট আপনারা চাইলে এখানে ভিডিও আপলোড করে ভিডিও এডিট করতে পারবেন। সো আপনারা এখানে চাইলে ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে পারেন, সাবটাইটেল অ্যাড করতে পারেন, আবার এখানে অডিও আপলোড করতে পারেন এই অডিও বাটনে ক্লিক করে, অথবা এখানকার অডিওগুলো নিতে পারেন। আবার আপনারা চাইলে এখানে এফেক্টস অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে ইমোজিতে ক্লিক করে দিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইমোজি চলে এসেছে। সো আমি এখান থেকে ইমোজিটি সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইমোজি অ্যাড করে আপনার ভিডিওর মধ্যে সেট করতে পারবেন। আবার আমি এখান থেকে টেক্সটে ক্লিক করে দিলাম এবং নাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে অনেকগুলো স্টাইল আছে। সো আপনারা চাইলে এগুলোকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে ইউজার নেমে ক্লিক করে দিলাম। দেন এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। সো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের ভিডিওর মধ্যে ইমোজি অ্যাড করতে পারেন এবং এই ধরনের শেপগুলো অ্যাড করতে পারেন। সো আমি এগুলোকে এখানে সেট করে দিচ্ছি। সো আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন এখানে খুব সহজেই। দেন আপনারা যদি আপনাদের ভিডিও লেয়ারগুলোকে দেখতে চান তাহলে আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করে দেবেন এবং আপনারা এখানে আপনাদের যে লেয়ারগুলো আছে সবগুলো এখানে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এখান থেকে লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এডিট করতে পারেন। সো দেন যদি আপনারা এখান থেকে অডিওতে ক্লিক করেন, দেন যদি আপনারা এখান থেকে আপলোড
পেস্ট লিঙ্ক এটাতে ক্লিক করেন তাহলে আপনারা চাইলে এখানে অডিও আপলোড করতে পারবেন আপনার ফোন থেকে। এবং আপনি যদি এখান থেকে ডাইরেক্ট আপনার ভিডিওর মধ্যে আপনার ভয়েস অ্যাড করতে চান তাহলে এখানে আপনি টেক্সট টু স্পিচে ক্লিক করে দিবেন। এবং আপনি যদি আপনার অডিওটাকে ট্রান্সলেট করতে চান, আই মিন আপনার আপলোড করা অডিওটাকে ট্রান্সলেট করতে চান, তাহলে আপনি চাইলে এখান থেকে ট্রান্সলেট অডিওতে ক্লিক করে দিতে পারেন। এবং আপনারা এখানে নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর উপর ডাবল ক্লিক করে দিবেন। এবং ডাবল ক্লিক করার সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনার ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমার ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে। সো নাও যদি আপনি আপনার ভিডিওটাকে কাটতে চান তাহলে আপনি এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। দেন আপনি যে জায়গায় কাটতে চান ওটাকে যদি আপনি আপনার ভিডিওটাকে কাটতে চান তাহলে আপনি প্রথমে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি যে জায়গায় কাটতে চান, আই মিন যে জায়গায় আপনার কাটাটা শুরু করতে চান ওই জায়গায় এই যে সাদা লাইনটি আছে এটাকে নিয়ে যাবেন। সো আমি এখান থেকে এই যে ইমোজিটি আছে এটাকে আমি সিলেক্ট করে নিয়েছি কিন্তু এখান থেকে। সো দেন আপনারা ওই সাদা লাইনটি এখানে নিয়ে আসবেন। এখান থেকে এই যে ক্রপ বাটনটি আছে এটাতে ক্লিক করে দেবেন। এবং দেন এখান থেকে যে জায়গায় কাটা শেষ করতে চান ওই জায়গায় এটাকে মানে এই সাদা লাইনটাকে নিয়ে যাবেন। দেন এখান থেকে আবারও এই ক্রপে ক্লিক করে দেবেন। দেন মাঝের যে অংশটি আছে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবেন। সো এখানে কিন্তু এরকম অনেকগুলো অপশন আছে। সো আপনি চাইলে এখান থেকে এই অপশনগুলো ইউজ করতে পারেন। দেন আপনি যেটা করবেন সেটা হলো আপনার ফোনের স্ক্রিন রেকর্ডারটাকে অন করে আপনার এডিট করা ভিডিওটাকে স্ক্রিন রেকর্ড করে নেবেন। কারণ আপনি এখান থেকে ডাইরেক্টলি ভিডিও ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা কিছুদিন আগ পর্যন্ত ফ্রি ছিল, বাট নাও এটা এখন প্রিমিয়াম হয়ে গেছে। সো আপনি যদি এখান থেকে ভিডিও এক্সপোর্ট করার পর ডাউনলোড করতে চান তাহলে আপনি প্রথমে আপনার ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন। দেন আপনি আপনার ফোনের স্ক্রিনটাকে জুম করে নেবেন। সো ফোনের স্ক্রিনটাকে জুম করার জন্য আপনি প্রথমে আপনার দুইটা আঙ্গুল দিয়ে আপনার ফোনের স্ক্রিনটাকে বড় করে নেবেন। দেন এখানকার স্ক্রিন রেকর্ড করে নেবেন। দেন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিডিও ক্রপার। দেন আপনি এখানে কিছু ভিডিও ক্রপার পেয়ে যাবেন। সো এই ভিডিও ক্রপারগুলো থেকে আপনি যেকোনো একটি ভিডিও ক্রপার ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওর স্ক্রিনটাকে ক্রপ করে নেবেন। সো ভিডিওর স্ক্রিনটাকে ক্রপ করার পর আপনি ভিডিও এনহ্যান্সার লিখে প্লে স্টোরে সার্চ করবেন এবং ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। সো আমি কিন্তু এত কিছু বললাম কারণ আমাদের অনেকের কাছেই কিন্তু ভালো ফোন থাকে না। সো ভালো ফোন না থাকার কারণে কিন্তু আমি এই ভিডিও এডিটরটার কথা শেয়ার করেছি। সো ভালো ফোন না থাকলে কিন্তু আমরা আমাদের ফোনের মধ্যে ভিডিও এডিটিং করতে পারবো না, এবং আমাদের অনেকের কাছে কিন্তু ভালো কম্পিউটারও থাকে না। সো আপনাদের যাদের কম্পিউটার ভিডিও এডিটিং করার ইচ্ছা আছে এবং আপনাদের কাছে ভালো কম্পিউটার নেই তারাও চাইলে এই যে ভিডিও এডিটরটি আছে এটাকে ইউজ করতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্তই। সো যদি ভিডিওটি আপনার একটু ভালো থাকে অথবা যদি ভিডিওটি আপনার একটু ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।